খারাপ সময় যখন আসে যেখানে হাত দেন হাত পুঁতে থাকে। আমি তো জামাত শিবিরের সাথে জড়িত না, আমি পুরো বিষয়টিকে রাজনৈতিক রনি ভাই এক সময় আওয়ামী লীগের আমি যখন মনোনীত এমপি ছিলেন, নিষিদ্ধের বিষয়টি কিভাবে পার্লামেন্টে গিয়ে ঐতিহাসিকভাবে মানে একেবারে কোরআন হাদিসের আলোকে জামাতের বিরুদ্ধে আমি প্রথম বক্তব্য দিয়েছিলাম, আর কেউ ওইভাবে আসলে দেয়নি। তো আমি তো আসলে হঠাৎ করে যদি ওখান থেকে আবার ইউটার্ন করে বলবো এই লোকটা একটা মুনাফেক, তো যার জন্য ওখানে যাবো না। এখানে মূল ব্যাপারটা হলো জামাত নিষিদ্ধ করার যে দাবি, এটা আওয়ামী লীগের মজ্জাগত, আওয়ামী লীগের সব লোকই দীর্ঘদিন থেকে চাইছে। কিন্তু সমস্যাটা হলো এটা যদি 2012 সনে হতো বা 13 সনে হতো, এমনকি 16 সনে হতো, ওই বিশেষ করে যখন জ্বালাও পড়ার পরে এটা খুব ইজি হতো, আওয়ামী লীগের জন্য খুবই ইজি হতো, ফ্রেন্ডলি হতো। কিন্তু এখন আসলে সময়টা মানে আওয়ামী লীগের জন্য ভালো না, দেশের জন্য ভালো না। ফলে এই সিদ্ধান্তটা সত্যিকার অর্থে তারা কতটা ফলপ্রসূ করতে পারবে এটা আমি নট শিওর অ্যাট দিস মোমেন্ট। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো যে সারা মধ্যপ্রাচ্যে আমরা জানি যে, এবং দেশের বাইরে লন্ডনে আমেরিকাতে যত লোক থাকে ওখানে সবচেয়ে বেশি হলো জামাত শিবিরের লোক। আপনি লন্ডনে বলেন, আমেরিকাতে বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, সব জায়গাতে কিন্তু জামাত শিবির লোক। সেকেন্ড বিএনপির লোক, থার্ড হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ওখানে সবচেয়ে বিদেশের মাটিতে কিন্তু সংখ্যালঘু, আমি গিয়ে দেখে আসছি দরাদরি। এখন যদি 2 কোটি লোক বিদেশে থাকে তাহলে জামাত শিবিরের অ্যাটলিস্ট 20 লাখ লোক আছে, এবং এরা এই দল চালানোর জন্য পয়সাও কিন্তু বিদেশ থেকে এইভাবে পাঠায়। এখন এই যে আজকের দিনে এটা বন্ধ করে দেওয়া হলো, আমাদের IMF-এর একটা দল এই মুহূর্তে বাংলাদেশে ভিজিট করছে, এবং জুলাইয়ের লাস্টে যেখানে 10 দিনে রেমিটেন্স আসার কথা $80 কোটি, সেখানে রেমিটেন্স আসছে মাত্র $7 কোটি। এটা সবাই বলছে যে এই যে রেমিটেন্স শাটডাউনের যে আহ্বান জানানো হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, এইটা রেসপন্ডে কম আসছে, বা অনেকে বলছে যে না, এই যে সারা বাংলাদেশ ইন্টারনেটে ব্ল্যাক আউট হয়েছিল, ইন্টারনেটের কারণে লেনদেন হয়নি, এটা 1 তারিখ থেকে স্বাভাবিক হয়ে যাবে। হোয়াট এভার মেবি। এখন আমার ভয় হলো এই যে জামাতের যে 20 লাখ লোক বা 30 লাখ লোক যারা বিদেশে থাকছে, তারা যদি এই 2-3 মাস সত্যিকার অর্থে এই যে শাটডাউনটা, রেমিটেন্স শাটডাউনটা, এটাকে খুব সিরিয়াসলি নেয় এই সময়টাতে, এটা কিন্তু সরকারের জন্য মানে এটা মানে রীতিমতো এটা বুমেরাং হয়ে যাবে। তো এই জন্য আমি বুঝলাম যে এটা বাংলাদেশের কিন্তু যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা, তারপরে লিবারেল ডেমোক্রেসি যারা চায়, ধর্মভিত্তিক রাজনীতিটা সারা দুনিয়াতেই উগ্র। আমি জামাতের অনেক লোকের বলি, খুব ঘনিষ্ঠ, তো আমি বলি যে 1400 বছর হয়ে গেছে, আপনি দেখেন তো হযরত উমরের চেয়ে কি আপনারা বড় ধার্মিক হয়ে গেছেন? তার যে এটা ধর্মভিত্তিক, তো খিলাফতে রাশিদিন তো ধর্মভিত্তিক ছিল না, আব্বাসী খলিফা তো ধর্মভিত্তিক ছিল না, বা শাহ হারুন আর রশিদের রাজত্বকালে টোটাল মুসলিম কমিউনিটি ছিল মাত্র 8.5% মুসলিম নয়, 8.5% মুসলিম কমিউনিটি 400 বছর তারা চালিয়েছে। কেন? ইট ওয়াজ এ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো সেখানে ধর্মভিত্তিক আসলে এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক আছে, যাকে এনিওয়ে, বাট এটা আওয়ামী লীগ পারত 2012-13 সনে চমৎকারভাবে করার জন্য। 2016 সনে তাদের একটা দারুণ সময় গেছে, সময়টা আসলে সময়টা। বাট এখন যে সময়টা হলো কি, যে এখন খারাপ সময় যখন আসে যেখানে হাত দেন হাত পুঁতে থাকে।